সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি সত্যিই গরিব মানুষ। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ আনা মিসকিন নফর। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। ওয়াল্লাহ আনা মিসকিন নফর, আমি সত্যিই গরিব মানুষ। টাকা আছে নাকি নেই? এর আরবি বাক্যটি হবে ফুলুস ফি অল্লা মাফি। এখানে ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, অল্লা অর্থ নাকি, মাফি অর্থ নেই। ফুলুস ফি অল্লা মাফি, টাকা আছে নাকি নেই? আজ টাকা দিবে। এর আরবি বাক্যটি হবে আলিউম আদি ফুলুস। এখানে আলিম অর্থ আজ, আদি অর্থ দিবে, ফুলুস অর্থ টাকা। আলিউম আদি ফুলুস, আজ টাকা দিবে। বেশি কথা বলো না। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির জিয়াদা। এখানে মাফি অর্থ না, জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ কথা বলা। মাফি গিরগির জিয়াদা, বেশি কথা বলো না। তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, খৌফ অর্থ ভয়। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। আজ কাজ নেই। এর আরবি বাক্যটি হবে আলিয়ম মাফি শুগল। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। আলিয়ম মাফি শুগল, আজ কাজ নেই। বস আমি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে মুদির আনা তাবান। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ। মুদির আনা তাবান, বস আমি অসুস্থ। কাল আসবো ইনশাল্লাহ। এর আরবি বাক্যটি হবে বোখরা ইনশাল্লাহ ইজি। এখানে বোখরা অর্থ কাল, ইজি অর্থ আশা। বোখরা ইনশাল্লাহ ইজি, কাল আসবো ইনশাল্লাহ। একটা বিছানা আছে। এর আরবি বাক্যটি হবে ফি অহেদ ফর্সা। এখানে ফি অর্থ আছে, অহেদ অর্থ একটা, ফর্সা অর্থ বিছানা। ফি অহেদ ফর্সা, একটা বিছানা আছে। গাড়ির পিছনে দেখো। এর আরবি বাক্যটি হবে শুফ সাইয়ারা অরা। এখানে শুফ অর্থ দেখা, সাইয়ারা অর্থ গাড়ি, অরা অর্থ পিছনে। শুফ সাইয়ারা অরা, গাড়ির পিছনে দেখো। আমার কাজের লোক ভালো। এর আরবি বাক্যটি হবে আনা আমেল কয়েস। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কাজের লোক, কয়েস অর্থ ভালো। আনা আমেল কয়েস, আমার কাজের লোক ভালো। কি অবস্থা তোমার বাগানের? এর আরবি বাক্যটি হবে কেইফ ইন দা মাজরা। এখানে কেইফ অর্থ কেমন বা কি অবস্থা, ইনতা অর্থ তোমার, মাজরা অর্থ বাগান। কেইফ ইন দা মাজরা, কি অবস্থা তোমার বাগানের? বাসার সবাই ভালো? এর আরবি বাক্যটি হবে বেত কুলুনাফর কয়েস। এখানে বেত অর্থ বাসা, কুলুনাফর অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। বেত কুলুনাফর কয়েস, বাসার সবাই ভালো? আর গাড়িতে আসো। এর আরবি বাক্যটি হবে তাল আনা সাইয়ারা। এখানে তাল অর্থ আশা, আনা অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি। তাল আনা সাইয়ারা, আমার গাড়িতে আসো। খাবার আছে নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে ফি ফুতুর জিব। এখানে ফি অর্থ আছে, ফুতুর অর্থ নাস্তা বা সকালের খাবার, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা। ফি ফুতুর জিব, খাবার আছে নিয়ে আসো। আমি তাকে নিয়ে নাস্তা করব। এর আরবি বাক্যটি হবে আনা সউই ফুতুর হুয়া। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা,
ফুতুর অর্থ নাস্তা, হুয়া অর্থ সে বা তাকে। আনা সউই ফুতুর হুয়া, আমি তাকে নিয়ে নাস্তা করব। আমি সবার সাথে নাস্তা করব। এর আরবি বাক্যটি হবে আনা সউই ফুতুর কুল্লু নফর। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা, কুল্লু নফর অর্থ সবাই। আনা সউই ফুতুর কুল্লু নফর, আমি সবার সাথে নাস্তা করব। সবাইকে নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে জিব নফর কুল্লু। এখানে জিব অর্থ নিয়ে আসা, নফর অর্থ লোক, কুল্লু অর্থ সব। জিব নফর কুল্লু, সবাইরে নিয়ে আসো। এই দুইজন লোক ভালো। এর আরবি বাক্যটি হবে হাদা ইতনি নফর কয়েস। এখানে হাদা অর্থ এই, ইতনিন অর্থ দুই, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। হাদা ইতনি নফর কয়েস, এই দুইজন লোক ভালো। কাজটি ঠিক আছে, 100-100। এর আরবি বাক্যটি হবে সুগল মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ 100-100 বা খুব ভালো। সুগল মিয়া মিয়া, কাজটি ঠিক আছে, 100-100। ঠিকঠাক করে আমাকে কল করো। এর আরবি বাক্যটি হবে তারতিব আনা তাচ্ছেল। এখানে তারতিব অর্থ ঠিকঠাক করে, আনা অর্থ আমাকে, তাচ্ছেল অর্থ কল করা। তারতিব আনা তাচ্ছেল, ঠিকঠাক করে আমাকে কল করো। আমি সব ঠিক করতেছি। এর আরবি বাক্যটি হবে আনা কুল্লু তারতিব। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, তারতিব অর্থ গোছানো বা ঠিক করা। আনা কুল্লু তারতিব, আমি সব ঠিক করতেছি। আমি নামাজে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ সলাহ। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সলাহ অর্থ নামাজ। আনা রুহ সলাহ, আমি নামাজে যাব। দেখো এখন আজান দেয়। এর আরবি বাক্যটি হবে শুফ আলহিন আজান। এখানে শুফ অর্থ দেখা, আলহিন অর্থ এখন। শুফ আলহিন আজান, দেখো এখন আজান দেয়। আমি বেতন বাড়িয়ে দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আতি রাতিব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দিব। ইনশাআল্লাহ সামনের মাসে। এর আরবি বাক্যটি হবে ইনশাআল্লাহ গিদ্দাম শাহার। এখানে গিদ্দাম অর্থ সামনে, শাহার অর্থ মাস। ইনশাআল্লাহ গিদ্দাম শাহার, ইনশাআল্লাহ সামনের মাসে। আমি পরে আসব। এর আরবি বাক্যটি হবে আনা বাদান ইজি। এখানে আনা অর্থ আমি, বাদান অর্থ পরে, ইজি অর্থ আসা। আনা বাদান ইজি, আমি পরে আসব। বন্ধু কয়টা বাজে? এর আরবি বাক্যটি হবে সাদিক সাআকাম। এখানে সাদিক অর্থ বন্ধু, সাআকাম অর্থ কয়টা বাজে। সাদিক সাআকাম, বন্ধু কয়টা বাজে? আমি বাড়ি যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহবেত। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি। আনা রুহবেত, আমি বাড়ি যাব। এখন 6:40 বাজে। এর আরবি বাক্যটি হবে আলহিন সিত্তা আরবাইন। এখানে আলহিন অর্থ এখন, সিত্তা অর্থ 6, আরবাইন অর্থ 40। আলহিন সিত্তা আরবাইন, এখন 6:40 বাজে। তোমার কফিলের নাম্বার দাও। এর আরবি বাক্যটি হবে জিব রগম ইনতা কফিল। এখানে জিব অর্থ দাও, রগম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার। জিব রগম ইনতা কফিল, তোমার কফিলের নাম্বার দাও। সমস্যা নেই, নাম্বার নিন। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা শিল রগম। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, শিল অর্থ নেওয়া, রগম অর্থ নাম্বার। মাফি মুশকিলা শিল রগম, সমস্যা নেই, নাম্বার নিন। আমি কোম্পানিতে কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ
কোম্পানি। আনা সুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। সে কি ভুল করেছে? এর আরবি বাক্যটি হবে হুয়া এশ গলত। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, গলত অর্থ ভুল করা। হুয়া এশ গলত, সে কি ভুল করেছে?